ভাই 1 ফুট থেকে 2 ফুট পাশেই পুরো ভাই। গুড মর্নিং। চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত ঘুম কাটেনি। একটা চোখ ছোট হয়ে গেছে, একটা চোখ বড়, কারণ কালকে একটা পোকা ঢুকেছে বাইক চালাতে গিয়ে। বাবা বিষাক্ত পোকা আই থিঙ্ক। তো এখন আবার জার্নি শুরু, সকালবেলা বেরিয়ে পড়ছি। এই যে আমার বন্ধুরা রয়েছে, বাইক নিয়ে আবার শুরু হবে। বাইক নিয়ে পাহাড়ে ওঠা, সেটাই হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাও আবার বাইক নিয়ে। পাহাড়ে আমি এখনও পর্যন্ত কোথাও যাইনি, বুঝতে পারছো। তো আমাদের যে দেওয়া হয়েছে, আমাদের যে রুমটা আছে সেটা পুরোপুরি নিচে আন্ডারগ্রাউন্ড, নেটওয়ার্কের সুবিধা সেরকমভাবে নেই। তো যাই হোক, মোটামুটি কাজ চলার মতন এবং খুবই সুন্দর অ্যাটমসফিয়ার। এখন অ্যারাউন্ড 8টা তো বাজে সকাল। এখন টিফিন করতে যাচ্ছে। আর এখানে যারা এখানে রয়েছে, স্টে করেছে অনেকেই বাচ্চারা, এখানে সুন্দর অ্যাটমসফিয়ার সাথে পার্ক রয়েছে ছোট টাইপের, দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে মানে দোলনা দুলছে। তো আর খুব সুন্দর, দেখো জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, একটা পার্ক টাইপের ছোট করা রয়েছে। তো এখন খেতে যাব, টিফিন করব, দেখি টিফিনে কি খাওয়া যায়। তো সকালবেলা টিফিন এখন খাওয়া হচ্ছে। এই যে সকালবেলা টিফিন পরোটা আর চানা মশলা। তো আমরা আমাদের মেন গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো উপরে দেখতে পাচ্ছ ওইখানে যে পরেশনাথ হিল, এখান থেকে প্রায় 11 কিলোমিটার, সাইনবোর্ডে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রায় 11 কিলোমিটার। মানে বুঝতে পারছো যে 11 কিলোমিটার আমাদের বাইক চালাতে হবে। কিন্তু আমরা এই পরিকল্পনা করেই এসেছিলাম যে 11 কিলোমিটার বাইক চালিয়ে উঠবো। অনেকে বাইক চালিয়ে নামছে, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ, বলছে হেঁটে যেতে হবে। 11 কিলোমিটার ট্রেকিং করে উপরে ওঠা, তারপরে নামা, মানে 11 কিলোমিটার অনেকটা বেশি পথ না, কিন্তু উপরে উঠতে কতটা সময় লাগবে বুঝতেই পারছো। সেই কারণে দুশ্চিন্তায় রয়েছে। অনেকে দাঁড়িয়ে রয়েছে এখানে বাইকের জন্য, যে বাইক নিয়ে বাইকে যাবে বলে। তোমাদের দেখাই সিনটা যে কি বিষয়, কেন মোটামুটি যদি হেঁটে যাই সবারই অনেক প্রবলেম হয়, তাই জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি কি পরিস্থিতি এখানে দেখে না, মানে তালা দিয়ে রেখে দিয়েছে। কিন্তু এই যে এখানে দাদারা, কি মনে হয় খুলবে? দাদা খুলবে না? আপনারা কি ভেতরে কাজের জন্য যাচ্ছেন? আমি তো যাইনি, উপর ক্যাম্প, পুলিশ ক্যাম্পে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি দাদারা ক্যাম্পে যাচ্ছে, তো সেই কারণে ওখান থেকে খুলে দেওয়া হচ্ছে। আমাদের জন্য খুলবে কখন, দাদারা কিছু ইনফরমেশান দিতে চাইলো না। অ্যাকচুয়ালি মেবি পরে হয়তো খুলতে পারে। বাইক তো আসতে দিচ্ছে না, তাই জন্য একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি। দেখি কি হয়, লাস্ট ডিসিশন কি হয়। দেখো যারা মানে পাহাড়ের একদম কাছাকাছি থাকে, মানে তাদের ফ্যামিলিরা কিভাবে থাকে দেখতে পাচ্ছ। তো এরা এখানে ফটো তুলছে। একটু পাহাড়ে উঠি, পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটাই অন্য, দেখছো পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটাই অন্য। তো এখন সবার প্রথম হচ্ছে যে 11 কিলোমিটার নিয়েই সমস্যা, যে হেঁটে যাবে না কি করবে বুঝে উঠতে পারছে না। আমার হিসাবে বাইক নিয়ে ঢুকতে দিলে অনেকটাই ভালো হবে। মানে এরকম ঘুরে 11 কিলোমিটার ওপরে উঠবো। সেখানে রয়েছে পাথর কেটে, মানে পাথরের ওপরেই আর কি, পাথর কেটে এবং পাথরের ওপরে একটু কারুকার্য করে মন্দির তৈরি করা। দেখো রাস্তার মোড়গুলো দেখো শুধু এরকমভাবে ঘুরছে, বাপ রে বাপ। পাশেই মানে বাইকের জাস্ট 1 ফুট থেকে 2 ফুট পাশেই পুরো খাই, মানে কি বলবো কি অবস্থা, ডেঞ্জার করে। মানে মোটামুটি আধা ঘন্টা কাছাকাছি বাইক চালানো হয়ে গেছে না, আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি বাইক চালানো হয়ে গেছে, এখনও গন্তব্যস্থলে আমরা পৌঁছাইনি। যে বুঝতে পারছো যে কীরকমভাবে, মানে যদি হাঁটতাম তাহলে কি অবস্থা হতো। আর খুব ডেঞ্জার জায়গা, বাইক খুব সাবধানে, রীতিমতো 2জন পড়েও গেছে, আর একজন পাশ দিয়ে যেতে গিয়ে আমার পায়ের ওপর পড়েছে, মানে কাটাতে গিয়ে। খুব আস্তে ধীরে এবং বুঝে কাটাতে হবে, ভালো হাত না থাকলে এখানে বাইক নিয়ে আসা উচিত না। তো তোমরা বাইক নিয়ে আসতে পারো যাদের ফুল এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ খুবই ভয়ঙ্কর জায়গা। তো দেখো ভিউটা এনজয় করো। মোড়টা দেখো শুধু, বাপ রে বাপ। এখানে যে টুরিস্টরা আসে তাদেরকে ঘোরানোর জন্য বাইকের বন্দোবস্ত আছে, ড্রাইভার সমেত। তারা যে আসে, মানে এত রাফ গাড়ি চালায়, তাদের রাস্তা চেনা আছে অবশ্যই, কিন্তু এত রাফ গাড়ি চালায় মানে কি বলবো। তো যাই হোক,
তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মানে একদম সেকেন্ড গিয়ার কোনো সময় থার্ড গিয়ার দিয়ে এগিয়ে চলছি। উফ, রোমাঞ্চকর সেই এক্সপিরিয়েন্স। তো ঝাড়খণ্ডের সব থেকে বড় পাহাড়, যে পাহাড়ে উঠতে চলেছি। আমরা বাইক থেকে এখন নেমে গেছি, দেখো ভিউ, প্রচুর সুন্দর ভিউ এখানে। আর এই জায়গাটা একটা সিম্বল দেখতে পাচ্ছি, আমি জানি না এখানে অ্যাকচুয়ালি কি বাঘ আছে নাকি। ওফ, ও সিরিয়াসলি তোমাদের দেখায়, এখানে বাঘের সিম্বল আছে, এইদিকে নাকি বাঘ থাকলেও থাকতে পারে এখানে, কিন্তু সেটাই মনে হয় মেনশন করা আছে, যদিও আমি হিন্দি সেরকম একটা জানি না। তো আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম ডেঞ্জার, যে বাঘ যেখানে সিম্বল দেওয়া রয়েছে সেখানে মানে অ্যাকচুয়ালি সেখান থেকেই আমাদের উঠে যেতে হবে। বাপ রে বাপ, কিন্তু কি বলবো, মানে সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো মানে এক্সপিরিয়েন্সের সঙ্গে যদি ভয়, এই দুটো থাকে, আর সেই ভয়কে যদি জয় করো তাহলে কিন্তু সেই আনন্দটা অন্য সব আনন্দের কাছে তুচ্ছ। বাপ, সেই দৃশ্য সেরা সেরা সেরা। তো এক্সপিরিয়েন্স কি জবরদস্ত এক্সপিরিয়েন্স বলো। ও সব কিছু নিয়ে পড়ে যাওয়া থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে দাদা, পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা বলো তোমার। পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভয়ঙ্কর, ঠিক আছে, বেশি একটা কিছু হয়নি। হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে, সেরকমভাবে তখন পরিকল্পনা করে বেরোয়নি যে এরকম পরিমাণে ঠান্ডা পড়বে। অনেকটা উঠে ওপরে, প্রায় 11 কিলোমিটার। তো বাইক রেখে দিয়েছে, এবার হাঁটার পথ, আর বাইক নিয়ে যাওয়া যাবে না। উফ, বাদরগুলো দেখো পুরো ধারে এরকম বসে আছে। শুধু একবার ভিউগুলো দেখো। শুধু ভিউটা দেখো এখানকার। ওফ, কি ওপর থেকে পুরো কুয়াশা পড়ছে, মানে এখনো মানে পরিষ্কারভাবে কুয়াশা পড়ছে, আর শিশির যে মাথায় পড়ছে পুরো অনুভব করতে পারছি। কি বলবো, আর সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, মনে হয় পেছন দিকে কেউ টানছে। রিয়েলিটি ভাই, এটা অ্যাকচুয়ালি আমরা মেঘের কাছে, মানে মেঘের সংস্পর্শে চলে এসেছি, বুঝতে পেরেছো? এটা টোটালি মেঘ ঘুরছে, শিশির না, এতটাই উপরে চলে এসেছি। উফ, বাপরে বাপ, দেখো শুধু শুধু মেঘে মেঘ, মেঘ নিচে আমরা উপরে, সিনটা শুধু দেখো। ও ভাই, মজা! আমি দার্জিলিং যাইনি, অনেকেই বলছে যারা দার্জিলিং গেছে তারা বলছে যে দার্জিলিং এ এরকম মজা নাকি নেই। সত্যি? ও বাবা, হ্যাঁ, এই দেখো একটা পাহাড়ি রাস্তা চলে গেছে, আর পাচ্ছি না। কি হারে যাচ্ছে পুরো আমরা বুঝতে পারছি, মেঘ যাচ্ছে। নর্থ থেকে স্বর্গে চলে আসলাম। পাহাড়ের উপরে এখানে সমস্ত দোকান রয়েছে, দোকান পাট সমস্ত কিছুই রয়েছে, এখানে টিফিন করতে পারবে বা সমস্ত কিছু। সবার আগে মন্দিরে যাব। এখনো এরকম ভাবে 200খানা সিঁড়ি পেরিয়ে যেতে হবে। দেখো, তোমরা যদি হেঁটে আসতে না পারো তার জন্য কিন্তু এরকম ধরনের ব্যবস্থা আছে, বাসে করে দোলনা করে তোমাদের নিয়ে আসবে। আর দোলনা করে যখন নিয়ে আসবে তার জন্য প্রাইস নেবে ওজন অনুযায়ী, তোমাদের যেরকম ওজন আছে সেই ওজন অনুযায়ী তোমাদের থেকে প্রাইস নেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পরে, মানে এত কষ্ট করার পরে এখন সেই মন্দিরের দর্শন করতে যাচ্ছি ফাইনালি। খুবই এক্সাইটেড, একটু রেস্ট নিয়ে নিয়েছি। উফ, মানে এত মেঘ চারিদিকে, কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে, গলা বুঝতেই পারছো বসে গেছে। তো মন্দিরটা দেখে না, ওই যে মন্দির একদম সামনে, আর কয়েকটা সিঁড়ি।
মন্দিরে প্রবেশ করলাম, আর মন্দিরের সামনে যতই উঠছি মেঘের পরিমাণ বেড়েই যাচ্ছে। आप देश में होती शंकर भक्तों को सुख देवा, पांचों पाप मिटा कर हमरे शरण दे बुझ देवा, दूजार पूज दी के जो पार लगा भी खेवा, जय पारस जय पारस जय पारस देवा, बोलो कपि पारसनाथ भगवान की ভয় লাগছে। কিরকম সিন ওই দেখো, এই দেখো ভিউটা দেখো এখানে, ওই যে ওখানে জল মন্দির রয়েছে, ওই যে ওই জায়গায় যে জল মন্দির, তো জল মন্দির রয়েছে আরো ওই পেছনের দিকে, আরো ওই দিকে জুম করলে দেখতে পাচ্ছি ওখানে আরেকটা মন্দির রয়েছে। পরেশনাথ মন্দির মোটামুটি দর্শন করা হয়ে গেছে, এখন নিচের দিকে যাচ্ছি। আর আমার বন্ধু বান্ধবরা পেছনের দিকে আছে, ওরা নাকি বলছে যে এখনো ওদের মানে গায়ে জোর আছে যে আরও দূর যাবে, মানে এখনো 9 কিলোমিটার হেঁটে জলসা মন্দির এখান থেকে। তো জলসা মন্দির দেখতে আমি যাব না, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, যদি যাই তাহলে নেক্সট ব্লগে কন্টিনিউ করব, কারণ এখান থেকে বাইক নিয়ে আরও 2 থেকে 3 ঘন্টা বাইক নিয়ে নিচে নামতে হবে, ঠিক আছে? তারপরে হাঁটতে হবে, তারপরে বাইক নিয়ে নিচে নামতে হবে, তারপরে যদি আরও 9 কিলোমিটার হেঁটে যাই, আবার 9 কিলোমিটার আসি, তার মানে বুঝতেই পারছো কী অবস্থা হবে। জানি না কত কিলোমিটার এক্স্যাক্টলি কত কিলোমিটার রয়েছে, এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো প্রায় 9 কিলোমিটার, আমার মনে হয় না অতটা হবে। এই যে রাস্তা দেখো, রে বাবা, এখন জল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ফার্স্ট ব্লগে তোমরা দেখেছো যে পরেশনাথ মন্দির ভিজিট করেছিলাম, তো এখন জল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে একদম খাড়া নিচে নেমে যাচ্ছে চূড়ার থেকে। আই থিঙ্ক জল মন্দির যেহেতু চারিদিকে হয়তো জল দিয়ে দেওয়া থাকবে, ভিউটা দেখো শুধু, ওফ, ভাবছি উঠতে কি হবে, নেমে তো যাচ্ছি। আমি এতক্ষণ ধরে বলছিলাম যে জলসা মন্দির যাবো না, মানে জল মন্দির যাবো না, কিন্তু কি বলবো, আর এরা তখন থেকে বলছে যাবে, এখন ফাইনালি ডিসিশন হলো যাবে না। আমি খুব হ্যাপি ফার্স্ট অফ অল, কারণ বাইক নিয়ে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, আর রাস্তা তোমরা যাওয়ার সময় দেখলেই কি অবস্থা রাস্তায়।